হাসপাতালের কার্যক্রম চালুর দাবি এবং একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে সকাল 10টা থেকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করছেন তারা। একই দাবিতে গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তখন প্রশাসন মেনে নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন তারা, কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। জাকির, জানাবেন যে আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের অবস্থান এখন কি, আর এছাড়া কর্তৃপক্ষের তৎপরতা কি দেখছেন আসলে? দেখুন, সুনামগঞ্জ মেডিকেল কলেজটি আজ থেকে 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন পর্যন্ত এই হাসপাতালে কিন্তু মেডিকেল কলেজে কিন্তু হাসপাতাল কার্যক্রম সেটা এখন পর্যন্ত চালু হয়নি, যার ফলে মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নানা সমস্যা পড়তে হচ্ছে। অর্থাৎ তাদের যে একাডেমিক ক্লাস, তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলা নিয়ে তারা কিন্তু পড়তে হচ্ছে। গত বছরের 2025 সালের এপ্রিল মাসে তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে কথা হয়েছিল এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে। কিন্তু আজকে 1 বছরের উপরে হয়ে গেছে। অর্থাৎ তাদেরকে কথা দেওয়া হয়েছিল এই বছরের জুন মাসের মধ্যে তাদের যে দাবি হাসপাতাল কার্যক্রম চালু, সেটা পূরণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। আমরা একজন শিক্ষার্থীর সাথে যে কথা বলবো। আপনারা গত বছরও আন্দোলন করেছিলেন, আবারও আন্দোলন করেছেন। আপনাদের এই মুহূর্তে কি দাবি আছে? আমাদের দাবি একই, যে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের হাসপাতাল চালু চাই। আপনারা জানেন 2025 সালে এপ্রিল মাসে আমরা একটা আন্দোলন করেছিলাম, তখন আমাদের দাবি ছিল হাসপাতাল চালু করা। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল 2026 সালে জুন মাসের মধ্যে হাসপাতাল চালু হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে। সেখানে আমাদের হাসপাতালে আউটডোর এখনো চালু হয়নি। এখন আমাদের মনে হচ্ছে না যে হাসপাতাল এবছরের মধ্যে চালু হতে পারবে, কারণ আমরা বছরের পর বছর আশ্বাস আর প্রতিশ্রুতি পাচ্ছি। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল যেন চালু করে। আমরা আর কোনো আশ্বাস আর প্রতিশ্রুতি মেনে নিব না। ধন্যবাদ। শুনছিলেন, একজন শিক্ষার্থী বলছিল যে তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাসের প্রেক্ষিতে এখন পর্যন্ত তাদের যে দাবি সেটা এখনো তাদের মানা হয়নি। ফলে তারা যে আন্দোলনে নেমেছে আজকে, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা যে আজকে আন্দোলন করছেন, আমরা জানি আপনাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য যেতে হয়। আপনাদের কি ধরনের বিড়ম্বনা পড়তে হচ্ছে আপনাদের? আমাদের আপাতত যে টেম্পোরারিলি আমাদের যে ক্লিনিক্যাল ক্লাসগুলো সেগুলো সদর হাসপাতালে আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ডের জন্য যে পরিমাণে টিচার সেট আপ দরকার, যেরকম মিড লেভেল দরকার, সেই সেট আপ কিন্তু আমাদের সদর হাসপাতালে নাই। সো আমাদের যে পরিমাণে ক্লিনিক্যাল নলেজ আমরা যেভাবে গেদার করার কথা, এটা আমাদের পক্ষে হচ্ছে না। আমাদের অনেক ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। তো এটা আজকে আমি একজন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমার প্রফেশনাল এক্সামিনেশন আমার 2 মাস পরে। আজকে আমার এখানে রাজপথে কেন থাকতে হলো? আমার তো এখানে থাকার কথা না, আমার চেয়ার টেবিলে থাকার কথা। আমার কথা ছিল আমি পড়াশোনা করব, আমি এখানে পেশেন্ট দেখবো, আমি একজন ভালো ডাক্তার হব, দিন শেষে আমি মানব সেবা করব। এটাই তো আমার কথা ছিল। আমার তো চিন্তা করার কথা না আমার ওয়ার্ড ক্লাস কোথায় হবে, আমার ইন্টার্ন কোথায় হবে, আমার সেট আপ কেন এরকম, আমার টিচার ডেফিসিয়েন্সি কেন, এগুলো তো আমার চিন্তা করার কথা না। এগুলো দায়ভার ছিল সরকারের। অ্যান্ড 2 দিন পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখানে নতুন মেডিকেল হবে, ওখানে নতুন মেডিকেল হবে, এইসব ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। কিন্তু যেগুলো অলরেডি এস্টাবলিশড, আমাদের নিজেদের হসপিটাল আছে, আমাদের একাডেমিক বিল্ডিং আছে, সবই আছে, কিন্তু সমস্যা হলো আমাদের সবকিছু চালু হচ্ছে না, লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে না, টিচারের ডেফিসিয়েন্সি। সো আমাদের এখন একটাই দাবি, আমরা দিনের পর দিন অপেক্ষা করে গেছি, কিন্তু আসলে ফলপ্রসূ কোনো আমরা ফলাফল পাই নাই। ধন্যবাদ। শুনছিলেন, আসলে এই যে মেডিকেল কলেজটি রয়েছে, এখানে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা। শুধু এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সুনামগঞ্জের যে হাওড় অধ্যুষিত যে একটি জেলা রয়েছে, এই হাওড় অধ্যুষিত জেলার 28 লক্ষ মানুষের যে স্বাস্থ্যসেবার একমাত্র সুনামগঞ্জ সদর হাসপাতালেই এখানে স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে। কিন্তু এখানে নানা সমস্যায়
জর্জরিত। যদি এই মেডিকেল কলেজের যে হাসপাতাল কার্যক্রম চালু হয়ে যায়, তো এই হাসপাতাল কার্যক্রম চালু হলে আমরা সুনামগঞ্জ থেকে যে সিলেটে যেতে হয় রুগীরা, তারাও যেতে হবে না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি শুধু সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই নয়, হাওর অঞ্চলের মানুষেরও এই উপকার হবে এই কলেজের যে হাসপাতাল কার্যক্রম চালু হলে। এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। ধন্যবাদ জাকির।